দোকানের বিরুদ্ধে আমাদের প্রায় জায়গাতে বক্তব্য দেওয়া আছে, আপনারা ভালোভাবে দেখেছেন। এই বক্তব্য নিয়ে অনেক মানুষ কমেন্ট করে, সেই লোকদের উদ্দেশ্যে বলতে চাইছি, আপনার হুজুর কদিন দোকানের বিরুদ্ধে কথা বলেছে আপনি সেটা আগে কমেন্ট করেন। যে আপনার হুজুর দোকানের বিরুদ্ধে কদিন আগে বক্তব্য রেখেছে, কটা বক্তব্যে বলেছে দোকান পাশার জালসাতে বসতে দেওয়া যাবে না, কয়দিন আপনার হুজুর বলেছে, এটা আগে আপনি কমেন্ট করে বলে যে এই হুজুর এইভাবে বলেছে। আপনাকে আমি বলে যাচ্ছি, দোকানের বিরুদ্ধে আমাদের বক্তব্য এইভাবে চলবে যতদিন ইনশাল্লাহ বেঁচে থাকবো কিয়ামত পর্যন্ত। আপনার হুজুর বলবে না দোকানের ব্যাপারে, কেন? আজকে যদি আপনার হুজুর দোকানের ব্যাপারে বক্তব্য দিয়ে দেয়, কালকে থেকে আর কমিটির লোক আপনার হুজুরকে ডাকবে না। আপনার হুজুর টাকার চিন্তা করে, আমরা টাকার চিন্তা করি না। জালসার চিন্তা করে যে আবার সামনে বছর এই বারহাসে ডাকবে, এই আসানি বক্তব্য রাখি না। বারহাসে ডাকুক চাই না ডাকুক, বক্তব্য প্রথম গতিতেই চলবে যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। অতএব আপনার হুজুরকে বলেন, হুজুর দোকানের বিরুদ্ধে জোরালো কণ্ঠে বক্তব্য রাখেন, পর্দাকে নিয়ে জোরালো কণ্ঠে বক্তব্য রাখেন। দেখেন আপনার হুজুর বলে কিনা। আপনার হুজুর বলবে না, কেন? আজকে যদি আপনার হুজুর দোকানের মধ্যে বক্তব্য দিয়ে দেয়, কালকে থেকে জালসাতে বারহাসে লোক ডাকবে না। এই ভয় আপনার হুজুরের আছে, এই ভয় আপনার হুজুরের অন্তরে কাজ করে, তাই দোকানের বিরুদ্ধে কথা বলে না। হুজুর তো গজাল নিয়েই ব্যস্ত, তো কখন দোকানের বিরুদ্ধে কথা বলবে? হুজুর তো কেসা কাহিনী নিয়ে ব্যস্ত, কখন হুজুর দোকানের বিরুদ্ধে কথা বলবে? তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি যে কোনো, আজকে পর্দাটা কত সুন্দরভাবে আছে দেখেন তো, কেউ দেখতে পায় না। অন্যান্য জালসাতে যাচ্ছি যখন দেখছি 2 ফুট পর্যন্ত চাদর দিয়ে রেখেছে, আর ওপরটা পরিপূর্ণ ফাঁকা, সবকিছু দেখা যায়। তো এটা পর্দা নয়। আমরা যখনই এইগুলো দেখতে পাই তখনই আর এইগুলোর আমরা আগে বিরোধিতা করার চেষ্টা করি। তো রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার পূর্বেই আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে এই যে আপনারা ওইভাবে দাঁড়িয়ে থাকবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না, এটা আমার প্রথম অনুরোধ। আর ওই আমি পিছনে যে রাস্তাতে দেখতে পাচ্ছি ঢালাই রাস্তার উপরে, আপনাদেরকেও বলি আপনারা আমার অনুরোধ রক্ষা করুন। আমি আপনার অনেক দূরের মেহমান, আপনি আমাকে অপমান করবেন না। আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে রাস্তা থেকে নিচে এসে বসার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে বলছি, আপনারা কথা বুঝতে পারেন না? আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদের অনুরোধ করে বলি, আপনারা যে কোনো মূল্যে বসে যাওয়ার চেষ্টা করুন, আর নয়তোবা বাড়ি চলে যান, ফজরের সময় উঠতে পারবেন ইনশাআল্লাহ। এখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, তাই না? বাড়ি চলে গেলে ফজরের রক্তে ফজরের সলাতে উঠতে পারবেন, এটা আমরা আশাবাদী। অতএব আপনাকে আমি বসতে অনুরোধ করি। 1, 2, সম্মানিত মা ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের জায়গা পরিপূর্ণ হয়ে গেছে। অতএব সামনে যদি জায়গা থাকে তো আপনারা একটু একটু করে এগিয়ে এসে পিছনে যারা দাঁড়িয়ে আছেন বা হয়তোবা কষ্ট করে বসে আছেন তাদেরকে সুন্দর সুবিধা করে দেন, সুযোগ করে দেন। আপনারা একটু একটু করে এগিয়ে চলে আসবেন। আপনারা কি সবাই ইউটিউবার? আপনারা যিনারা ইউটিউবার না, আপনারা একটু বসে যান ভাই, বসে যান ভাই। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমি যখন এবার রাগ করা করে বলবো তখন বলবেন আব্দুল করিম ভাই বলছে। অতএব আপনি বসে যান। 2, 3, আপনাদের হ্যান্ডবিল দেখে আমি একটা জিনিস দেখে খুব খুশি হয়েছি। হ্যান্ডবিলে বড় বড় অক্ষরে লেখা আছে, কোন দোকান পাশার কি বসবে না। আলহামদুলিল্লাহ, এই লেখাটা দেখে আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি। শুধু আপনারাই নয়, আরো অনেক কমিটির লোক, অনেকেই যিনারা জালসা করেন, তিনারা এখন প্রায় লোক লিখতে শিখেছেন যে জালসাতে কোনো দোকান পাশার বসতে দেওয়া হবে না।
এটা আমাদেরই বক্তব্যের দেওয়ার কারণে হয়তোবা দোকান এখন বসে না। শুধু আমার নয়, অনেকেই বলে দোকানের বিরুদ্ধে, তবে আমরা যেভাবে দোকানের বিরুদ্ধে কথা বলি এই রকম ভাবে কেউ বলে আমাদের মনে হয় না। যেখানেই যাই যদি দোকান দেখতে পাই, দোকানের বিরুদ্ধে আগে কথা হবে, তারপর অন্য কোনো কথা, তাই না? যেখানেই যাই ইনশাল্লাহ যদি দেখি পর্দার কোনো লঙ্ঘন ঘটেছে